আমি তখনও জানি না আমার জন্য কি অপেক্ষা করছে। বলছি পরের দিনের কথা। পৃথিবীতে এমন মানুষও আছে, আমি সেদিনই জেনেছি। চলে গিয়েছিলাম স্বদেশ রেস্টুরেন্টে। ওখানে গিয়ে যখন আমি খাবার অর্ডার করি, তখন ছুটে আসে একজন সুদর্শন ভদ্র সুপুরুষ। আমি তখনও জানি না সে স্বদেশের ম্যানেজার। কেননা তার পেছনে থাকা ইউনিফর্ম পরা অনেককে এক দুটি মেরে সরিয়ে দিয়ে সে আসলো অর্ডার নিতে। খাওয়া শেষে সে আবার আসলো, জিজ্ঞেস করলো আমি আপনার ভিডিও দেখি, আর এটাও জানি যে আপনার আগের এক্সপিরিয়েন্স ভালো ছিল না, তাই আমার পক্ষ থেকে একটু ছোট্ট ট্রিট আপনাকে দিতে চাই যদি আপনি হ্যাঁ বলেন। তার কথাবার্তা এতটাই ভদ্র আর নমনীয় ছিল যে আমি আর আমার বান্ধবী বললাম ঠিক আছে যাওয়া যাক। এতই ভদ্র সে যে আমরা যখন ছবি তুলছিলাম আমাদের ব্যাগ হাতে নিয়ে এসে দাঁড়িয়েছিল, ওয়েট করছিল কবে আমাদের শেষ হবে। সে নিজের হাতে বানিয়ে খাইছে আমাদেরকে লাটে চা, যা কিনা মেনুতেই নেই। চমৎকার লেগেছে সেই চা। কথায় কথায় জানা গেল সে নাকি ফুড টেম্পটেশনের মালিক। আরও অনেক ভালো কাজ সে করে, কিন্তু থাকে পেছনে। বেকার ছেলেদেরকে কাজ দেওয়ার জন্য নিজেই চাকরি একসময় ছেড়ে দিয়েছিল। আজ তার হাতেই অনেকগুলো সংসার চলছে, তাও ভালোভাবে। ভালো থাকুক এই গল্পের পেছনের ভালো মানুষগুলো, তার জন্য সবাই দোয়া করবেন। ভাগ্যিস সেদিন গিয়েছিলাম সাদিক টাওয়ারে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে।